হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে চুলার উপরে পিৎজা তৈরি করে দেখাবো। তো পিৎজা বানানোর জন্য আমার প্রথমেই যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে কুসুম গরম দুধের ভিতরে ইটস দিয়ে ঢেকে রাখতে হয়েছিল প্রায় মিনিট পাঁচেক। তো ওই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত। অ্যাকচুয়ালি এদিকে বাচ্চাদেরও সামাল দিতে হয়, ঘরেও কাজ করতে হয়, আবার বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে করতে তোমাদের সাথে ভিডিও করতে হয় তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি ওইটা শেয়ার করতে পারিনি। আর ওই দুধ আর ইটসের যে মিশ্রণটা ওইটা দিয়েই কিন্তু আমি এই ময়দাটা গুলে নিয়েছি পিৎজার ডোটা তৈরি করার জন্য। খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে। আর দুধ আর ইটসের যে মিশ্রণটা এটা একবারে দিবা না, আস্তে আস্তে ময়দা গুলবা আর দিবা যতখানি তোমার লাগে। বেশি হয়ে গেলে কিন্তু আবার নতুন করে ময়দা ঢালতে হবে। ও এখানে আরেকটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে হালকা একটু চিনি দিয়ে দিব আমরা, বেশি না, হালকা। তা আমার দেখো ডো তৈরির জন্য আমার পারফেক্ট ময়দা হয়ে গেছে। মেয়েটা ক্যামেরা ধরে রেখেছে, আসলে আমি আবার হাত উঁচা করে দিছি, যে কারণে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যে কেমন হচ্ছে ময়দাটা। এই যে হাতে লেগে থাকবে, এটা বানাতে হলে আগের থেকে ডো রেডি করে রাখতে হয়। আমার আম্মু কি করলো, আগের থেকে রেডি করে রাখে না, এখন দুই সাইডের চুলা জ্বলতেছে। আমাদের ডো সুন্দর ফুলে গিয়েছে। মাঝখানে একটা খোঁচা দাও। খুব সফট হয়ে আছে, খুবই সফট। বন্ধুরা, আমার পিৎজার জন্য ডো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি চুলার দুই পাশের গরমের ভাপ দিয়ে। শুনলাই তো আমার মেয়ে কি বলল। তো আমি এখন পিৎজার জন্য লেচি কেটে নিব ময়দাটাকে। যতটুকু তুমি করবা ঠিক ওই সাইজ অনুযায়ী লেচি করবা। এটা তোমরা পিৎজা বানাইতে এখন অনেক গৃহিণীরাই জানো, যে কারণে আমার খুব ভালো করে ভেঙে বলতে হচ্ছে না। আর অনেক আপুরাই আছে এখন খুব সুন্দর করে এইসব ভিডিও তোমরা শেয়ার করো। আসলে আমরা, বিশেষ করে আমি অনেক ব্যস্ত গৃহিণী, যে কারণে আমার অত সুন্দর করে দেখানোর সময় সুযোগ হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে আমার নিজের ঘরের কাজগুলো শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে কিন্তু আমি ফ্রাই প্যানে পিৎজা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো এই ফ্রাই প্যানটার উপরে আমি আজকে পিৎজা বানাবো। দিয়ে দিলাম পিৎজার জন্য যে ডোটা করেছিলাম, ওখান থেকে যে লেচিটা কেটে রেখেছিলাম আমি পিৎজার সাইজের, তো ওইটা দিয়ে দুই হাত দিয়ে টেনে টেনে আমি এটা সমান করে দিব। আর ইচ্ছা করলে তোমরা ফ্রি বেলুনা রুটির মতো বানিয়ে দিতে পারো, কিন্তু আমি হাত দিয়ে এটা দিব। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারোদিকে সমান করে এক রকম মোটা করতে হবে। ফ্রাই প্যানে আমার রুটিটা বসানো হয়ে গেছে। এখন কাঁটা চামচ দিয়ে এটা একটু খোঁচা দিয়ে দিয়ে নিব, একটু কুচু কুচু করে নিব। যেরকম আমরা আমের মোরব্বা করি না, ঠিক ওই রকম করে কাঁটা চামচ দিয়ে পুরা রুটিটাকে আমি একটু খোঁচা দিয়ে নিব। আমার রুটি খোঁচানো হয়ে গেছে। এখন আমি এখানে পিৎজা সস ব্যবহার করব। পিৎজা সসটা কিন্তু আবার আমার বানানো নয়, এটা বাইরে থেকে কেনা সস। এই সসটা কিনে তুমি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবা। তো পরিমাণ মতো আমি পিৎজা সস দিয়ে রুটির চারপাশে ভালো করে মেখে নিব, যেন পুরা সসটা রুটির মধ্যে একদম সমান তালে ভাবে বসে যায়। তো এই দেখো আমার রুটিতে পিৎজা সস লাগানো শেষ হয়ে গেছে। এইবার আমি এর উপরে যেগুলো দিব একে একে করে নিব। আমার ছেলে আবার গন্ধ নিচ্ছে। তো আমি পিৎজা বানানোর জন্য আগে থেকেই চিকেনটা তৈরি করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি চিকেনটা আমি তৈরি করিনি, বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে এসে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই মেয়েকে বলেছিলাম যে চিকেনটা তুমি তৈরি করো, চিকেনটা বের করা আছে, তুমি তৈরি করো। ও চিকেনটা তৈরি করে নিয়েছে। এরপরে একদিন ফুল ভিডিও দিব তোমাদেরকে আমি কিভাবে পিৎজার চিকেন তৈরি করতে হয়। যেদিন আমি ওভেনে বানাবো সেই দিন তোমাদেরকে আমি পিৎজার চিকেন তৈরি করে দেখাবো। তো আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি পিৎজার চিকেনটা। মেয়ে আবার আমাকে বলতেছে, আম্মু এখানে ফাঁকা রয়ে গেছে, ওইখানে ফাঁকা রয়ে গেছে, মানে তাদের জন্য একটু জায়গাও ফাঁকা থাকতে পারবে না, ফুল চিকেন একদম ভরে ভরে দাও। তা আমি চিকেনটা দেওয়ার পরে এখানে আজকে আমার ঘরে ক্যাপসিকাম নাই, তাও হঠাৎ করে মাথায় আসলো যে পিৎজা বানাবো। আসলে বাচ্চাদের কি খাইতে দিব, বাইরে থেকে কোনো খাবার কিনতে চাই না আমি সহজে, এই জন্য আজকে ক্যাপসিকাম ব্যবহার করতে পারিনি। দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, পেঁয়াজগুলো বড় বড় কিউব করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিব। এই যে দেখো আমার টমেটো দেওয়া হয়ে গেছে। এখন এটার উপরে আমি মোজারেলা চিজ দিয়ে দিব। মোজারেলা দেওয়ার আগে আমি এখানে একটু অরিগ্যানো ব্যবহার করব, সামান্য একটু। অরিগ্যানোটা কিন্তু খুব তীব্র গন্ধ,
তো যতটুকু পরিমাণ দিয়ে নিব। অরিগ্যানো দেওয়ার পরে আমি এখানে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব। চিলি ফ্লেক্সটা দিলেও হয় না দিলেও হয়, এটা ঝালের উপরে নির্ভর করে তুমি কীরকম ঝাল খাবা, যে যেরকম ঝাল খাবা সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিবা। আমরা যেহেতু সবাই ফ্যামিলির একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি বেশি করেই দিলাম। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি মোজারেলা চিজটা দিয়ে দিব। এই যে দেখো আমার সেই মোজারেলা চিজ অনেকক্ষণ হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে কুচি কুচি করে রেখেছিল, কিন্তু এটা জমাট বেঁধে গেছে, তো আমি এটা ভালোভাবে ছুটিয়ে নিয়ে তারপরে পিৎজার উপরে ছড়িয়ে দিব। মোজারেলাটা জমাট বেঁধে গেলে খুব কষ্ট হয় এটাকে ছাড়ানো, তারপরেও আমি খুব কষ্ট করেই একটু ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। কিন্তু এটা যদি জমাট না বাঁধতো এটা দেখতে আরও সুন্দর লাগতো। দিয়ে দিয়েছি, এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দিব। তো চলো চুলায় চলে যাই। এই যে চুলায় চলে আসলাম, এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু এটা ফুলে উঠেছে, দেখি কেমন হয়েছে, একটু নাড়া দিয়ে দেখবো নিচে দিয়ে আবার লেগে যায়নি তো, কারণ পুড়ে গেলে আবার ভালো লাগবে না। এই যে দেখো পিজাটা আমার কেমন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চুলার উপরে। দেখো আমার পিজা হয়ে গেছে। এইবার পিজা কেটে আমাদের পরিবেশনের পালা। দেখো পিজাটা কেটে নিচ্ছি, কিন্তু পিজাটা নিচে খুব ক্রিস্পি হয়েছে আর উপরে এবং ভিতরে হয়েছে সফট। এটা যখন আমি পুরোটা কাটা হয়ে যাবে পরিবেশন করব তখন বুঝতে পারবা যে আমার এটা কতটা চিজি হয়েছে। দেখো আমার পিজাটা কিন্তু অনেক চিজি হয়েছে, যে চিজগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে দেখো চিজগুলো পড়তেছে। তো এই ছিল আমার হচ্ছে শর্টকাট নর্মাল পিজা বানানো চুলার উপরে। কেমন লাগলো আমাকে জানাবো অবশ্যই। আল্লাহ হাফেজ।